হুজুরে ফরমাইন আশাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে তিনটা কাম বড় কঠিন। পয়ল হইল ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন। আমার জীবনের ইনসাফ, আমার যৌবনের ইনসাফ, আমার সমাজের ইনসাফ, আমার প্রতিবেশীর ইনসাফ, আমার আল্লাহর ইনসাফ আমার কাছে নাই। আমি দৌড়াত আছি। আল্লাহ আমারে মুলুক হইসলা আলাস্তু বি রব্বিকুম, এই আমি কি তোমার আল্লাহ নাই? আমরা সবে হইয়াছি কালু বালা, অবশ্যই তুমি আমার আল্লাহ হইবাই, আমারে গোলাম পাইবাই। তো গোলাম দাবি নিয়া জমিনও আইলাম, জমিনও আর ঘরে আল্লাহ একবাই আমি আর হবাই। ইনসাফ হইছে নি? ইনসাফুর রজুলে মিন নাফসিহি মুসাওয়াতুল আখিলি মালি আখিহি, এক বাইয়ে আরক বাইরে সাহায্য সহযোগিতা করতায়, আমরা এক বাইয়ে আরক বাইরে জানে মারবার চেষ্টা করিলাই। কঠিন খাম, কঠিন খাম। জিক্রুল্লাহি তাআলা আবাদান, আল্লাহর নামটা স্মরণ রাখা সব সময় বড় কঠিন, করা যায় না। এর লাগি যে মানুষে আল্লাহর নাম স্মরণ করব নিজের দান নিজে বাঁচাইব, যে মানুষে আল্লাহর নাম স্মরণ করতো নাই নিজে নিজের ধ্বংস করব, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। হাল খাইটা কমির আনমো ফরিনামে খাইন্দা মরব, এর বাদে কুল হইতো নাই। আল্লাহ ফরমাইরা ওমা যালামানা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমি তাদের ক্ষতি করি নাই, তারা নিজে নিজের ক্ষতি করিয়া যায়। আল্লাহ জোর প্রয়োগ করে কেউরে শাস্তি দিন না। ওমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ। হাজিরিন, লাগে যে মানুষ আল্লাহর শুক্রিয়া করবাই নিজের দান নিজে বাঁচাইবাই, যে শুক্রিয়া করতাই নাই নিজে নিজের ধ্বংস চালাইয়া দিলাইবাই, আল্লাহর ইনো লাভও নাই ক্ষতিও নাই। ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে মানে দিলে জানে তোমার টানে একবার শুক্রিয়া বাক্য আনে, আলহামদুলিল্লাহ বলিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়াউরুজু বিহি ইলা শিরব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহর প্রতি ইমান আনবো আর আমার টানে একবার আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমজাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নয়। এনর সার্বিক সমস্যার সমাধান কর্মু আমি স্বয়ং আল্লাহ। যে মানুষের জীবন এবং যৌবন সবর এবং শুকুরের মাঝে পাওয়া যায়, সবর এবং শুকুর খরা বড় তিতা, দৌড়তে পারলে ফলাফল তার বড় মিঠা। ছেলে মারা গেছে সবর আছে, সম্পদ নষ্ট হয়েছে সবর আছে। এই দৌলতপুর গ্রামের একজন মানুষ 7 মেয়ের পরে একটা ছেলে পাইছে, এই ছেলে মারা গেছে, মাতা পিতা ঘোষণা করছে মালিক 7টা মেয়ে দেখতে দেখতে একটা ছেলে দিছিলাই, ছেলে মাইরা বলাইলাই, সবর শুকুর তোমার দরজায়, যা করছো বালার দায় আমার কিন্তু জানা নাই। ইলা যে হইতে পারবাই, দুনিয়ার থাকতে আপনি জান্নাতের মালিক হইতে পারবাই। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে মানুষ সাবির হইব ধৈর্যশীল হইব, দুনিয়ার থাকতে স্বয়ং আল্লাহ তার সঙ্গী হয়ে যাব। নামাজ হইলে আল্লাহ হই পাইতায়, রোজা রাখতে আল্লাহ হই পাইতায়, নমাজের হক জেলা আছে ইলা বলা সম্ভব নয়, রোজা রাখার হক জেলা আছে ইলা পারতাম নাই। আর ধৈর্য ধরিলে এটার লগে লগে আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। এ লাগি সবর শুকুর যে করব থানোর দাম তাইন বাড়াইব, আর যে করতো নাই নিজে নিজের ধ্বংস করবো, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করল, আল্লাহ যদি কোনো মানুষে তোমার যশ নাম গায়, পবিত্র বাক্য সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলাম রে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে আমার পবিত্র বাক্য সুবহানাল্লাহ পাঠ করব, বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব, এটার তত্ত্ব বা রহস্য আমি দুনিয়ার কোনো মানুষরে জানতে দিতাম নাই। হুজুরে ফরমাইন বনি ইসরাইলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। মালাকাইনা ইয়াকতুবানে দাইমান আবাদা।
দুই ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করছেন আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবে না, ইমান তত নাই। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি, আল্লাহর উপরে যেলা ইমান আনলাম, ফেরেস্তা আছে জানি না নিলাম। যদি কেউ মনে করে ফেরেস্তা কি জানি না মানি না বুঝি না, এবে ইমান, এর নাই ইমান। আল্লাহ মানলে ফেরেস্তা মানতে হইবাই, জিন্নাত মানতে হইবাই, কিতাবর হয়ে মানতে হইবাই, সকল নবী মানতে হইবাই, তো আপনি ইমানদার হইবাই। ইমান এক বিষয়ের নাম নয়, অনেক বিষয়ের নাম। এর মাঝে একটা বিষয় স্বীকার করলে ইমানও কত রায়। হাজরিনে কেরাম, ও আল্লাহ পাক তাবারাকা ও তাআলার দুই ফেরেস্তার মাঝে একজনে আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ এই যে আপনার শানে আপনার নামে আপনার বন্দায় যে তসবিহ পড়া যায়, এটার নেকি বা রহস্য কি তা লিখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমায়, আমলর ফেরেস্তা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় আমার শানে যে তসবিহ পড়া যায় হুবহু তুমি তার আমল নামার মাঝে লিখিয়া রাখবায়। খাইল কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবার ও আমার গোলামরে লইয়া আইবায়, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বন্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না, সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হওয়া যায়। হায় রে হায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। যদি এই ওয়াজ ঠিক হইয়া যায় আর ওয়াজের দরকার নাই, আর এই ওয়াজ ঠিক হয় না, হাজার ওয়াজ শুনিয়া কোনো লাভ নাই। নামাজ হইল শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা। শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা কি? নামাজ। আকিমি সালাত আলি জিক্রি ওয়ালা জিক্রুল্লাহি আকবার। তোমরা যারা আমার জিকির করবায়, আমার নামে নমাজ খাড়া করবায়, নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই। নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে, আল্লাহ ফরমান যত মানুষ আমার দ্বারে কাছে আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। অলি হইতায় কিতাব ফরজ নমাজও নয়, অথচ আল্লাহর অলির নির্দেশ ফুলতলি রহমতুল্লাহ আলাইহির প্রতিটা কথার নির্দেশ আছিল শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকু সেজদা দিবায়। ঠিক না? যত বড় অলি অত বড় কথা। তাই নমাজ পড়ছইন, নমাজের রহস্য বুঝছইন, ও বুঝা মানুষের হইয়া গেছেন শান্তি মনে নমাজটা পড়বায়, খাতর মনে রুকু সেজদা দিবায়। নমাজ পড়লে ফেরেস্তার ভালোবাসা নাজিল হইয়া যায়, নবীর মহব্বত শুরু হইয়া যায়, দিদারে এলাহি হাসিল হইয়া যায়, জান্নাতের পথ সহজ হইয়া যায়, জাহান্নামের দরজা বন্ধ হইয়া যায় ও নমাজর দায়। ও নমাজর মাঝে আমরা বাঙালি মুসলমান ৮০ ভাগ পরিবার নমাজও নাই। আল্লাহ টেকাত নি, আল্লাহ টেকাত নাই। এলাকি আল্লাহ ফরমাইয়া উজ করনি বে তোয়াতি আজ করুকুম বি মাগফিরাতি। এ দুনিয়ার মানুষ, তুমি আমার গোলাম হইবাই, আমার জিকির করতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই। গুনার খাম ছাড়তাই নাই, আমার নাম নিতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমি তোমার আল্লাহ নাই। উজ করনি বে তোয়াতি, আমি আল্লাহরে মানলে আমারে আনুগাত্যের সাথে মানবাই, বিনিময়ে দুনিয়ার থাকতে কমা পাইয়া আমার দরবার থেকে যাইবাই। আমার নবীর সুন্নত তরিকায় চলতানে আনুগত্য মানতাই নাই, আমি ইলা তোমারে গোলাম বলিয়া স্বীকারও করতাম না। পরিষ্কার কথা। এ লাগিয়ে আল্লাহর অলির বাণী হামদে আউয়াল উস খুদা কি জিসনে বক্সা জিন্দেগি, পীর সালাম হো উস নবী পর জসিকায়া বন্দেগি। আমরা মহিমা গাইছে ঈশা আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ, আমি নাই। এই দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। এই দৈহতার মাঝে ইমানোর স্বাদ হওয়া যায়, আমল মজবুত হইয়া যায়, দোয়া কবুল হইয়া যায়। আর এটা আল্লাহর অলির বাণী যদিও আছে, বাণীটা এমনি নয়
আইসে কোরআনে কারিমের দায়। কোরআনে কারিমে আল্লাহ ফরমাইরা মা আতা কুমুর রসুল ফাহুজুহু ওমা নাহা কুমান হুভান্তাহু, রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আর আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইমান, এটার নামও ইসলাম। ইমান ইসলাম কিতাবা, ইমান ইসলাম হইল লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মর মাঝে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। যে শয়তানোর কোনো খামও যাইতো নয় আর রহমানোর খাম জান গেলে ছাড়তো নয়, এই মানুষটা একটা মহান হাতলের মালিক হইয়া যায়। তার ধ্বংস নয়, নষ্ট নয়, কয় নয়, আগ্নে জ্বলতো নয়, ফাইনে বাসত নয়। ই মানুষের যা চাইব আল্লাহর দরবারও আল্লাহ শুনতে এবং তার মনের বাসনা জানতে আল্লাহ বাধ্য হইয়া যায়। তো শর্ত হইল আল্লাহরে মানতে হইবে, মানার ন্যায় মানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, আমি আল্লাহরে বিশ্বাস করলাম, ও বিশ্বাসের মাঝে আমার তন মন দন সবটা অর্পণ করলাম। আমার 3.5 দেহের ভিতরে যা পাওয়া যায় আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নয়। এ লাগি ধর্মটা আইছে ইব্রাহিম আলাইহিস সালামর দায়। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ও ইজিবতালা ইব্রাহিম আর রব্বা। আল্লাহ ইব্রাহিম নবীরে পরীক্ষা করলা, পরীক্ষা তাইন পাস করলা। এরপরে তাইন কইলা আল্লাহ তুমি আমারে পরীক্ষা করবাই, তুমি পারবাই ঠিক তাই বললা, তুমি তৌফিক দিবাই, যাও। ও জিব্রাইল গেল, আল্লাহ কইলা যা জিব্রাইল যাচাই আমার বন্ধুরে পরীক্ষা করতাম। জিব্রাইল আইয়া হইলা ইয়া আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়াইলা, বাড়িয়া হইলা সেই কথার কইলাই। জিব্রাইল তো ফেরেস্তা, কইলা আমি কইছি, বলে আবার কইবাই, বলে এখন কইলে টেকা দিবাই, আগে তো মাগনা শুনলয়, এখন কই তুলে টেকা দিবাই। বলে কত টেকা? তোমার যা আছে দিলাইবাই, তোমার গরু গাদা বয়স যেটা আছে। বলে হয় আমি সবটা দিয়া দিলাম, আমার সম্পদ, আমার বলতে কিছু নাই, তবুও আমার মালিকর নামটা আর কথা শুনাইবাই। জিবরিল কইছে ইয়া আল্লাহ এখন তো আর টেকা নাই, আবার শুনাইবাই। বলে এখন টেকা নাই, জান দিবাই, জান দিবাই। জিবরিল বলছে আল্লাহ কি করা যায়? আল্লাহ এখন জিবরিল দেখছনি আমার বন্ধু খলিল মাগনা নাই, হায়াত আছে, জান দিতে বাধ্য আছে, চাইও তুমি আর সুর দিবাই। আমি তোমারে ফাটাইছি আমার বন্ধুরে পরীক্ষা নিবার দায়, জান দিছে। ইমান আল্লাহ কইরা তোরা যে মুসলমান হইবাই সবার আগে আমার বন্ধু খলিলর ইতিহাস দেখবাই। মুসলমান হওয়া সোজা নাই, মুসলমান হইতে হইলে সবটা তুমি আল্লাহরে দিতে হইবাই। লাগি মুসলিম শব্দটা আল্লাহ আদর করে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই তোমরা যারা ইমান আনো কান কলিয়া আমার কথাটা শুনো, মুসলমান নইয়া তোরা কেউ মারিও না, কইবর আইও না। মুসলমান কি দাবা? মিম সিন লাম মিম, মুসলিম। ফয়লা মিম দিইল মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আপনি নিতে হইবাই। মুসলমান হইতে হইলে ফয়লা নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে মনে প্রাণে বিশ্বাস করিয়া কলিমা করতে হইবাই। সিন্ধি সালামত শান্তি রক্ষা করতে হইবাই, অশান্তি যেন না হইয়া যায়। এই মুসলমান যার হাত তাকি মুখ তাকি মানুষ নিরাপদ তাকি যায় তারে মুসলমান হইবাই। আল্লাহ আমদিলিল্লাহি ইন্না সালাতি ওয়া নুসুকি ও মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। মুসলমানের যা কাম হইব খা লাগে হইব, আল্লাহ লাগে হইব। এটা ইব্রাহিম নবীর বাক্য। আমার খাওয়া, আমার দাওয়া, আমার সুখ, আমার শান্তি, আমার হাসা, আমার কাদা সবই মালিকর লাগে। 2 নম্বর মিম দিয়ে হইল মহব্বত, ভালোবাসা। ভালোবাসা আল্লাহর ওয়াস্তে ভালো হইবাই। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ইমান। আল্লাহর ওয়াস্তে খেউরে ভালো হইবাই আর আল্লাহর ওয়াস্তে খেউরে বাদ হইবাই। শয়তান রে আল্লাহ লাগি দুশ্মন মনে করতে হইবাই, শয়তান রে আপনি দূরই রাখতে হইবাই, নাইলে ইমান থাকতো নাই। ও মুসলমানের পরিস্থিতি।
এই ইব্রাহিম আলাইসাল্লামর ভালোবাসার বহির্প্রকাশ গটাইয়া তামাম দুনিয়ার লাগে শিক্ষিত করাইয়া আর নজির হিসাবে তানরে আল্লাহ সমগ্র বিশ্বের মানুষের বাবা হিসাবে ইতিহাস খ্যাতি করলা। মুসলমানদের বাবাকে খেবা বাবা ইব্রাহিম না শেখ মুজিব মাতো না দৌড়তো না, দৌড় পুলিশে ধরতো না, দৌড়লে আমার ধরবো না, আপনার ধরতো না, মাতেন জানু। কারণ আপনারা ওয়াজ শুনতে শুনতে শেষ, আমি তো শেষ বক্তা, আর আপনারা ওয়াজ শুনতে শুনতে হল তক্তা। আল্লাহ মাফ করুকা। ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ফরমাইরা, তুমি আমার গোলাম হইবাই, গুনার খাম সাইডিয়া আইবাই, নেকির খাম কইরা যাইবাই, তো তুমি আমার গোলাম হইবাই। মানি আল্লাহর পক্ষে জাফাই জান গেলে ছাড়তে নাই, আল্লাহর বিপক্ষে জাফাই জান গেলে করতে নাই। এই তৈল আমরা আদর্শ, এটা আল্লাহর আদেশ, নবীরও নির্দেশ। নব্য ফরমাইরা হুব বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন আমলের মাঝে আমি মজা পাই। ফইল হইল তিবুন, আরবি শব্দর অনুবাদ হইল বাংলা আতর। আরবাউম মিন সুনানিল মুরসালিন, 60টা সুন্নত হইল নবী হলর। ফইলে হইল আর তাহাত্তারু, আতর ব্যবহার করা, সুগ্রান নবী হলে বলা হয়। আন্নিকা, বিবাহ নবীর সুন্নত বলা হয়। আর সেওয়াক, মিসওয়াক করা নব্য বলা হয়। আল হায়া, লজ্জা সরম নব্য বলা হয়। নবী লেখান লজ্জা সরম আর কেউ নাই, এখানে সকল নবী হলে লজ্জা, সব নবী হলে ইতা বলা হয়। ও নব্য ফরমায় তিবুন শব্দর অর্থ হইল আতর সুগ্রান। আল্লাহর নবীর হাদিসের মাঝে হইল সুনাম সুকাম, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। নবীর ব্যাপারেই কথা ঠিক নাই, নবীর সব সময় শব্দ কম অর্থ বেশ। ও নবী ফরমায় তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়াইবাই, দুর্নাম সাইডা যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, গুনার খাম সাইডিয়া যাইবাই, নেকির খাম করিয়া আইবাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, উসওয়াতুন হাসানা মানতে হইবাই, আমার আদর্শ নিতে হইবাই। তোমার মনে যা চায় তা করতে পারতায় নাই। যদি ইলা অবস্থা হইয়া যায়, আমার সুন্নত তরিকায় চলবাই, হাসরর মহা মিলন মেলায় যেন আটকা পড়বাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না। শর্ত হইল জমিনও চলতই ভাই আমার তরিকায়, আমার তরিকায় চলতায় নাই, ডাকলে মরে হইতায় নাই। ও আল্লাহরও নির্দেশ, নবীরও আদেশ, দুইটাও এক। সত্তা দুইজন, নীতি কিন্তু একটা। সত্তা দুইজন, আল্লাহ খালিক, নবী মাখলুক, নিয়ম কিন্তু এক। মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মোহাম্মদ রসুল্লাহর কথা স্বয়ং আল্লাহর কথা। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এ লাগি নবী মোহাম্মদ রসুল্লাহ ইমানের মূল শর্ত। ईमान के लिए मोहम्मद का मोहब्बत शर्त अव्वल है। আল্লাহর রসুলের প্রেম ভালোবাসারে সাদরে বরণ করার নাম হইল ইমান। নবীর প্রেম ভালোবাসা অন্তর টাই দেওয়ার নাম হইল ইমান। লেখুদিরে ফরমাইন মুহাম্মদুন ফরকুন বাইনান নাস। মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণীবিন্যাসকারী। মুহাম্মদ রসুল্লাহরে মানলে মানুষ ইমান পাইয়া যায়, নবী মুহাম্মদ রসুল্লাহ না মানলে মানুষ কাফির হইয়া যায়। আল্লাহরে মানলে কেউ ইমান পাইতো নাই, আল্লাহরে ছাড়লেও বেঈমান হইতো নাই। বেঈমান হয় নবীর দায়, ইমানও হয় নবীর দায়। নবী হলেন ইমানের দোকানদার, আপনি আমি সব হলাম ইমান খরিদ্দার। নবী হলেন মমিন বি, আপনি আমি মুমিন। নবীর কারণে ইমান হয়, নবী ছাড়া ইমান যায়। এলাকি নবী জমিন আসার আগে 360টা মূর্তি কাবার আঙ্গিনায় আসিল না নাই? আসিল। নবী আইয়া ঘোষণা করলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, বুতের মূর্তি একটাও ঠিক নাই। ও তারা গুসা করছে নবীর ভাই, তুমি দেখি আগল খান নাই, ই কিতা মাতলায়। হজরে আসওয়াদর প্রধান বিচারপতি তুমি আসলায়। সোনা রূপা মণি মুক্তা হীরা কাঞ্চন যা পাওয়া যায় তোমার কাছে আনামত রাখলাম তোমার বিশ্বাসর দায়। আলামিন লোকব তোমারে দিসলাম আর কেউরে নাই। আজকে যে কথাটা কইলাই
ই কথার বিনিময়ে আমরা আর বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়, তোমারে আমরা আগলা খানার মাইনা নিতাম নয়। ও তারার মাঝে মানুষ দুই ভাগ হয়ে গেল, বা যা হবার হয়ে গেছে মাতামাতি করিয়া লাভ নাই, হেরা হইল খেনে লাভ নাই, বলে মাসলে সরম পাইবা, বলে কিসের সরম, বলে আস্থা দুনিয়ার আরব গোষ্ঠী মিলিয়া যেই আলামিন লোকব দিছিলায় যার মাঝে মিথ্যার কোনো সম্ভাবনা নাই, এই আলামিন যখন বলছেন এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেল আবুল হাব তোদের শয়তানি বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মোহাম্মদ রসুলুল্লাহর সঙ্গ ছাড়তাম না। ও কথার ভিতরে মানুষ ইমান পাইয়া যায়। এই কথা যারা হইছে এরা সাবায়ে কেরাম হইছে, এই কথা যারা হইছে না এরা আবু জেহেল আবুল হাব কাফির হইছে। তইলে আমরা ইমান পাইলাম হার দায়, নবীর দায়, নবীর দায়। এরা কইছে যে বা যারা মোহাম্মদের আদর্শ গ্রহণ করবায় মক্কার মাটিতে তাকতে দিতাম নাই, ওই এরা কইছে তাকলে দিবাই নাইলে নাই, আমরা দেশ ছাড়মু কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়তাম নয়। ও তারা বাড়ি ধরছে হাবসায়, হিজরত করছে মদিনায়। ই হিজরত হয়েছে হার দায়, আল্লাহ ভাইবার দেয় না নবী ভাইবার দায়, নবী ভাইবার দায়।